আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা চাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ৪৭তম পর্ব। আমাদের এবারের বিষয় গ্রামীণ কৃষক নারীদের উন্নয়নে করণীয়। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুইয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতে পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে নারীদের নিয়ে একটি কবিতা, আরও থাকছে সাধারণ নারী ও পুরুষ কৃষকদের কথা, এবং সর্বশেষ থাকছে গ্রামীণ নারীদের উন্নয়নে কি কি করণীয় তা নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ। যুগ যুগ ধরেই নারীরা পর্দার পেছনে রয়ে গেছেন। আমাদের দেশে কৃষিক্ষেত্রে নারীদের অনেক বড় অবদান থাকলেও তারা তাদের প্রাপ্য স্বীকৃতি পান না। আমাদের উচিত প্রতিটি নারী কৃষক এবং গ্রামীণ নারীকে সম্মানের চোখে দেখা। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার। একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি নারীদের নিয়ে একটি কবিতা। শরীর জুড়ে সোদামাটির গন্ধ মেখে স্নান সেরে ৭ পাকের অষ্টভুজে মনোরঞ্জনে ব্যস্ত নারী। নিঃশ্বাসে তার আতঙ্কেরা বসছে নিবিড় খুঁটি গেড়ে। সাবধানে দুয়ার খোলা, উনুনে হাড়ি, তবু ওদের সব কিছুতেই নজরদারি। অসন্তোষের বাড়াবাড়ি। তুমি নারী, কেবল নারী। কামিজ কিংবা গজের শাড়ি, কথায় তোমার ধারটা বেশি। হলুদে মরিচে মশলা বাটা হাতটা কেমন খসখসে, আর মুখটা খুবই সাদামাটা। ওদের বাড়ির বউটি দেখো কেমন ঠান্ডা জলের ধারা। রূপে যে তার গোলাপ ফোটে, তোমার চোখে ধূসাহারা। সবই আছে ঘরটা জুড়ে, বাসন কোসন, মোবাইল টিভি। মোহমায়ার সুতোয় বোনা সুখের ছায়ায় উঁয়ের ঢিবি। তুমি নারী, কেবল নারী। কিনল দিয়ে গয়না গাড়ি। ওদের হাসি, ওদের স্বপ্ন, তোমার প্রাপ্তি শ্বশুর বাড়ি। কণ্ঠে তোমার উত্ত কেঁপে পাশের বাড়ির শুভ্র দয়াল। এই বাড়িতে এসে কেমন কোকিল কণ্ঠে পড়ল জোয়ার। তবু তুমি আলতো হেসে ভোলাও মনের পায়রাগুলো। তুমি নারী, কেবল নারী।
মাটির ঠান্ডা দেহের ভাঁজে বিষাদ মাখা জমাট ধুলো। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি সাধারণ মানুষের কৃষি বিষয়ক কথা। আমার নাম আয়শা বেগম। আয়শা বেগম, হ্যাঁ। এখানে যে কৃষি কাজ করতেছেন আর কি কি কাজ করতেছেন আপনার? কৃষি যেমন গাভী পালন আছে, তারপর হচ্ছে যে আপনার কৃষি কাজ করে যে সবজি লাগান, সবজি চাষ একটা আছে, আপনার আসলে কি কি কাজ করেন এখানে? ও বাগুন টাগুন লাগায়, হেসে ওই যে ডুলা লাগায়, কপি লাগায়, হেসে ডাঁড়া লাগায়, আবার ওই যে সবজি চাষটাই করেন, এমনি গাভী টাভি পালেন? না, গাভী গাভী না আর কি। আচ্ছা, এখানে যে আপনাদের সরকারি ভাবে কোনো সাহায্য সহযোগিতা করে? না, নিজ দায়িত্বে নিজ হ্যাঁ উদ্যোগে নিজেরা, কাজ করতেছেন? হ্যাঁ নিজেই তো নিজেরা আপনার কাজ কোনো করি আর কি। পারিশ্রমিক পান এর জন্য? না না, আপনার আর কি আপনারা নিজেরাই বিক্রি করতেছেন, হ্যাঁ, সেটা দিয়ে আপনারা চলতেছেন? চলতাছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এইটা নাকি আমরা হ্যাঁ কত বছর যাবত কত বছর ধরে করে? চাষাবাদ করতেছেন? ও, কত বছর হইব? 10-12 বছর হইব, 10-12 বছর হইব আর কি। আচ্ছা, এই জামাই করে আর কি, নিজে ইয়া ক্ষেত মালন জামাই করে, অনেক কেউ নাই আর কি কি। ন্যায্য পারিশ্রমিকটা চান, যে এই যে খাতবাদ করতেছেন, যে আপনার ন্যায্য একটা পারিশ্রমিক যেটা থাকে পান কিনা? পান না তো? ও না, আমরা কোনো চান পাই কিনা? চান কিনা? হ্যাঁ। ওইটা কি অনেক- আপনারা চান যে আপনাদের দেয়া? আমার নাম মাকসুদা। মাকসুদা, আপনি যে এখানে কৃষিকাজই করতেছেন, হ্যাঁ, আর কি কি চাষ করেন আপনারা? ডাল লাগায়, তারপরে কপি লাগায়, ডাটা লাগায়, উস্তা লাগায়, শুধু সবজি চাষই সীমাবদ্ধ আর কি? আপনারা গরু টরু টমেটো লাগায়। এমনি গরু পালন আর কি পালছিলাম, বিক্রি করে ফেলাইছি। আচ্ছা, পালতেন? মিজাইলে এসে হইছুন পালে আর কি। আচ্ছা, খাবার পরে কিনবো। আচ্ছা। তো এখান থেকে আপনারা কোনো কত বছর ধরে করতেছেন এই কাজ? জানি কইলাম এই যে হ্যাঁ কইতে হয় না, 10-12 বছর হইব ওই যে করতেছে 10-12 বছর হইব। করে আর কি। এমনি কোনো সাহায্য সহযোগিতা কোনো জায়গা থেকে আপনারা না। পান নাই? কোনো দেয় না, কিছুই পাই দেয় না, না। এই দিয়ে এলাকা দেয় না, এলাকা বেলে বড় লোক বড় লোক ঠিকাতা দেয় না। সবাই যারা বলে। পারে বুঝলেন, হেরা খাইয়ালাই, হেরা নেয় যা, হেরা দেয় না। এইসব এই গরিব মরিব দেখতে দেয় না। এই সবাই কই এলাকায় বড় লোকের লেগে কিছুই দেয় না। হ্যাঁ, যারা আনবো হারি খাই লাগি। কিন্তু এটা তো পাওয়া আপনাদের অধিকার। আপনারা গিয়ে কখনো এই যে এলাকার চেয়ারম্যান আছে, মহিলা মেম্বার না, আছে, না, তাদের- চেয়ারম্যানরা আর হেরা আরো আগে খায়ালায়, হেরা এলাকা নাই জানেন, হেরা কিন্তু দেখে দেখে যদি আপনারা চোখের মধ্যে নাইবা দিয়া যান তাহলে পাইবো সাহায্য, না দেখি পাইছেন। আপনারা অবশ্যই পরের বার থেকে আপনাদের যখন যেটা প্রয়োজন, আপনার উপজেলায় যে কৃষি অধিদপ্তর আছে, আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করবেন। আমাদের সমাজে প্রতিটি নারীর রয়েছে সমান অধিকার। শহরের তুলনায় প্রান্তিক নারীদের আলাদা চোখে দেখলেও তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কারণ সকল নারীই সমান। সমাজে সকল নারীর রয়েছে সমান অধিকার। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি গ্রামীণ নারীদের উন্নয়নে কি কি করণীয় রয়েছে সেসব নিয়ে আমাদের সাথে কথা বলছেন উপসহকারী কৃষি অফিসার, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। এখানে কৃষি সম্প্রসারণ দপ্তরের কথা যে বলছেন, এখানে কৃষিক্ষেত্রে কৃষকদের জন্য, এখানে কৃষক বলতে নারী এবং পুরুষ উভয়কে বোঝায়, কৃষক কৃষাণী। তাদের জন্য বর্তমান সরকারের এই মশলা জাতীয় ফসলের উপর 4% সুদে মশলা ফসলের উপর ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। জি, সেটা সাধারণ কৃষি ঋণ হচ্ছে 10%, কিন্তু মশলা ফসলের উপর যদি চাষ করে কৃষক কৃষাণী, প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিরা, তারা 4% সুদে ঋণ সরকারের কাছ থেকে নিতে পারবে। এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে করা হয়েছে। আচ্ছা, এটা যদি একজন কৃষাণী নিতে চায় বা একজন কৃষক নিতে চায়, তো কোথায় যোগাযোগ করবে? এটা যদি নিতে চায়, সে বাংলাদেশের যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে নিতে পারবে। সেটা তার যদি সমস্যা হয়, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ব্লক আছে, উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে,
তা স্ব ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ সাপেক্ষে ব্যাংকের মাধ্যমে এই ঋণ পেয়ে থাকবে। সরাসরি ব্যাংক থেকেও নিতে পারবে। সে সহযোগিতার জন্য যদি উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে আসে, সে সহযোগিতা পাবে। এটা উপজেলাতে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।